একটা বেইমানের সাথে সংসার করার থেকে সারা জীবন একা থাকা অনেক ভালো। তো স্বামী স্ত্রী তো নয়, যেন একজন আরেকজনের শত্রু। সেইভাবেই মিম ও রতনের সংসারে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই থাকতো। এক সময় রতন মিমকে ছেড়ে দিতে চাইলেও সে ছাড়েনি। মিম কিন্তু ঠিকই কাজী অফিসে গিয়ে রতনকে তালাক দিয়ে দেয়। তাদের সেই অবুঝ বাচ্চা কিন্তু মিমের কাছেই রয়ে যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা চাচাতো বউ নাটকের 2 নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অপেক্ষা আছেন পরবর্তী 3 নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন। সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট 2 মিনিটের ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর কে কোথাও হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, ঝিনাইদহ থেকে সোহাগ, রাজশাহী থেকে রাশেদুল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে এই নাটকের 2 নম্বর পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী পর্ব কেমন দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু 2 নম্বর পর্বে দেখতে পেয়েছেন মিম কিন্তু অবশেষে রতনকে তালাক দিয়ে বাড়িঘর ছেড়ে চলে গেছে রতনের জন্য একটি চিঠি লিখে। রতন কিন্তু সেই চিঠি পড়ে এবং কান্নাকাটি করছে, কারণ সেই চিঠিতে মিম লিখে গেছে আর সে ফিরবে না। তো কি হবে এই নাটকের পরবর্তী পর্বে? মিম কি আবারও রতনের জীবনে ফিরে আসবে নাকি সে একাই চলে যাবে? তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকের পরবর্তী পর্বগুলো আপনারা কেমন দেখতে চান অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করবেন। আপনাদের মতামতের ভিত্তিতে ইগল টিম তাদের পরবর্তী পর্ব তৈরি করবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকের পরবর্তী 3 নম্বর পর্ব কিন্তু কবে আসবে তা এখনও পর্যন্ত ঠিক হয়নি, তবে আগামী বৃহস্পতিবার আসার খুব জোর সম্ভাবনা রয়েছে। তো সবাই এই নাটকটি দেখার জন্য ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।